দর্শক, সকল রাজনৈতিক নেতাদের মতো জামায়াতের আমির নির্বাচনী প্রচারণায় নেমেছেন আজ সকাল থেকে। তিনি রয়েছেন রংপুরে। আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে আমরা যুক্ত হব, জেনে নেওয়ার চেষ্টা করব। তিনি যাচ্ছেন রংপুরে, আমরা মাহমুদুল হাসানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। রয়েছেন রংপুরে, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সার্বিক পরিস্থিতি। মাহমুদুল, আপনি তো রংপুরে রয়েছেন, তো আমরা যতদূর জেনেছি যে আজ নির্বাচনী প্রচারণায় রংপুর যাচ্ছেন জামায়াতের আমির, তো সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নিরাপদ নির্বাচনী প্রচারণায় সেখানকার রংপুরের পরিস্থিতি কেমন দেখছেন আপনি, এবং সেখানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, যেমনটা আসলে জানতে চেয়েছেন যে উত্তর অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গের 4টি জেলা সফরে কিন্তু আজকে আসবেন যে জামাতের আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু আসলে তার যে নির্বাচনী প্রচারণা এবং বিভিন্ন জনসভায় কিন্তু তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আজকে তিনি সকাল 11টায় পঞ্চগড়ে হেলিকপ্টার যোগে এসে সেখানে সকাল 11টায় তিনি একটি জনসভায়, জামায়াতের আয়োজনে একটি জনসভায় সেখানে তিনি বক্তব্য রাখবেন। কারণটা হলো যে এরপরে সময়সূচিটা যদি আপনাকে জানিয়ে দেয়, এরপরে তিনি দিনাজপুরে বেলা 2টায়, এরপরে বিকেল 4টায় ঠাকুরগাঁয়ে রয়েছে, এরপরে সন্ধ্যার পরে কিন্তু বিভাগীয় শহর রংপুরে কিন্তু জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে। সেখানে কিন্তু আসলে তার যে নেতাকর্মী এবং বিশেষ করে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিন্তু এই জনসভায় যোগদান করে কিন্তু তার যে বক্তব্য এবং নির্বাচনী যে ইস্তেহার সেটি কিন্তু তিনি এই জনসভাগুলো থেকে কিন্তু আসলে বক্তব্য রাখবেন। তবে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর যে পাবলিক লাইব্রেরি মাঠ রয়েছে এবং এই শহীদ মিনার পাদদেশেই রংপুর বিভাগীয় যে জামায়াতের, অর্থাৎ বিশেষ করে রংপুর জেলা এবং মহানগর জামায়াতের আয়োজনে যে আজকের এই জনসভায় তিনি সন্ধ্যার পরে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখছি যে এই যে মঞ্চের যে কাজ এবং যা কাজ বাজ সেটি কিন্তু প্রায় শেষের পথে। এবং আমি বলে রাখি যে নাদিয়ার রংপুরে যেহেতু এই রংপুর, আমি যদি বলি যে রংপুরে 6টি সংসদীয় যে আসন রয়েছে সেখানে গতকাল থেকে যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চলছে এবং এই প্রচারণার অংশ হিসেবে আমরা দেখছি যে প্রার্থীরা তাদের যে ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং ভোটারদের আরও উজ্জীবিত করতে, এবং এই যে বাংলাদেশ জামাত ইসলামীর যে আসলে এই নির্বাচনে কী ধরনের ইস্তেহার থাকবে, তারা ভোটে জয়ী হলে এ দেশের মানুষের জন্য কী ধরনের কাজ করবে, সেই কথাগুলো কিন্তু আমরা আসলে এখান থেকে বার্তা দেবেন জামাতের সম্মানিত আমির। আমরা একটু কথা বলতে চাই, যেখানে ইসলামী ছাত্র শিবিরের একজন রয়েছেন, যে আমরা লাইভে রয়েছি। আমরা আসলে আজকের এই মহানগর শিবিরের সভাপতি রয়েছেন আমাদের সাথে, আমরা একটু কথা বলতে চাই যে এই যে জামাতের আমির উত্তরবঙ্গে কিন্তু তিনি সফরে আসছেন আজকে এবং পঞ্চগড় দিয়ে তিনি শুরু করবেন, এরপরে কিন্তু সন্ধ্যায় এই বিভাগীয় শহর রংপুরে আসবেন। আসলে এই তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা কতটা উজ্জীবিত এবং এই জনসভা থেকে কি ধরনের বার্তা দিতে পারে জামাত? দেখুন, আসলে সারা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে পরিবর্তনের পক্ষে তারা কাজ করছে। আমরা বিগত দিনে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সেটার প্রমাণ পেয়েছি। আর সারা বাংলাদেশের মানুষ জানে যে উত্তরবঙ্গ বাংলাদেশ জামাত ইসলামীর একটা উর্বর জায়গা। সেখানে আমির জামাতের সফরের মাধ্যমে শুরু হচ্ছে। নিঃসন্দেহে আমরা প্রত্যাশা করছি আমির জামাত তার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য যে পদক্ষেপগুলো এবং আগামীর বাংলাদেশ করার জন্য আমরা দেখছি যে বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় এসেছে বিভাজনের রাজনীতি করেছে, আমরা প্রত্যাশা করছি তার বক্তব্যের মাধ্যমে সেগুলাই উঠে আসবে এবং তার এই আশার আগমনে রংপুরের আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলে উজ্জীবিত এবং ইনশাআল্লাহ সকলে দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে এবং অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে তারা কাজ করবে ইনশাআল্লাহ। এই যে আমরা দেখছি যে এই রংপুরে 6টি সংসদীয় আসন, একসময় জাতীয় পার্টির প্রভাব ছিল, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সেগুলো দখলে নেয়। এবারে আসলে এই নির্বাচনে জামাত কি সেই জায়গাগুলোতে হানা দিতে কতটা প্রস্তুত এবং ভোটাররা আসলে কতটা মুখিয়ে আছে যে আগামীর 12 তারিখে আসলে এই জয়টা কোথায় গিয়ে দাঁড়াবে বা কেমন প্রত্যাশা করছেন? দেখুন, জাতীয় পার্টির এই অতীতের এটা একেবারে ইতিহাস হয়ে গেছে। আমরা বিগত কয়েক বছরে তো কয়েকটা সেশনে তো আসলে ভোট হয়নি, সিলেকশন হয়েছে। তো সেই জায়গা থেকে নতুন করে আর যাচাই বাছাইয়ের সুযোগ হয়নি। একটা সময় ছিল তাদের কিন্তু পরবর্তীতে তাদের কর্মকাণ্ডের কারণে, দেশ বিরোধী কার্যক্রমের কারণে তারা ইতিমধ্যে জনগণের অন্তর থেকে মুছে গেছে, আওয়ামী লীগতে সরে গিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ এখন
জামাতের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে এবং 10 দলীয় যে ঐক্যবদ্ধ জোট আছে সেই জোটের পক্ষেই জুলাইয়ের পক্ষের শক্তির পক্ষেই কাজ করবে এবং সবাই উদ্গ্রীব হয়ে আছে ভোটের জন্য এবং ইনশাল্লাহ সেটা সারা বাংলাদেশের মানুষ রংপুর অঞ্চলের বিশেষ করে ফলাফল দেখতে পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা আসলে শুনছিলেন যে রংপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছেন তিনি যেটি বলছেন যে এই যে রংপুর যে সংসদীয় যে 6টি আসনে এবারের মানুষ কিন্তু বিশেষ করে এবারের ভোটাররা বিগত সময়ের যে ভোট ছিল সেটি তিনি যেটি বলতে চেয়েছেন সেটি কিন্তু সিলেকশনের মাধ্যমে কিন্তু আসলে এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবারের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে আগামী 12 তারিখ তাদের যে পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং সংসদীয় যে 6টি আসনে তাদের যে প্রার্থী রয়েছে জামাতের মনোনীত প্রার্থী তারা বিপুল ভোটে কিন্তু জয়লাভ করবেন এমনটাই কিন্তু তিনি বলছিলেন। এবং সর্বোপরি বলে রাখি যে যেহেতু সকাল 11টায় পঞ্চগড়ে তিনি হেলিকপ্টার যোগে নামবেন, এরপরে সেখানে জনসভায় যোগ দেবেন, এরপরে বাদজুমা সেখানে যে দিনাজপুরের গোরে শহীদ যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে তিনি কিন্তু বেলা 2টায় সেখানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপরে বিকাল 4টায় ঠাকুরগাঁয়ে, এরপরে যদি বলি যে সন্ধ্যার পরে রংপুর বিভাগীয় শহরে এখানে রংপুর যে পাবলিক লাইব্রেরি মাঠ আছে এই মাঠেই কিন্তু তিনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপরে রংপুরে রাত্রি যাপন করবেন সকাল 10টা নাগাদ। আমরা যেটি জেনেছি যে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন আগামীকাল সকাল 10টায়। এরপরে কিন্তু তিনি যে গাইবান্ধার পলাশবাড়ি রয়েছে সেখানে তিনি জামাতের আয়োজিত যে জনসভায় সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এই যে তার উত্তর অঞ্চলের সফর, এই সফরে মুখিয়ে এবং উজ্জীবিত কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যারা জামাতের ভোটার রয়েছেন এবং জামাতের কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এই যে জামাতের আমিরের এই মানে আশাকে কেন্দ্র করে তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু পুরো উত্তর অঞ্চল কিন্তু আসলে একেবারে উজ্জীবিত যে আমিরে জামাত আসলে যে ধরনের দিক নির্দেশনা দেবেন ভোটারদের, কি ধরনের ইস্তেহার তিনি নির্বাচনে প্রদান করবেন সেই কথাগুলো শোনার অপেক্ষায় কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু রয়েছেন। এবং আমরা আসলে পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো বা আমরা জানাতে পারবো যে রংপুর অঞ্চল অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গে যে সফরকে ঘিরে কি ধরনের বার্তা জামাত দিতে যাচ্ছে, আগামীর এই নির্বাচনে কি ধরনের তারা আসলে ভোট প্রার্থনা করবেন এবং নির্বাচনে জয়ী হলে তারা কি ধরনের বাংলাদেশ গড়বেন, এমন কথাগুলো কিন্তু আসলে আমরা এই জনসভাগুলো থেকেই হয়তোবা আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। নাদিয়া, এই ছিল আমার কাছে রংপুর থেকে এই যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমনকে ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ।